আসলে চান্স পাওয়ার পরের অনুভূতিটা যে কি, এটা আসলে প্রকাশ করার মতো না। যত পরিশ্রম করছি না, যাই করছি না কেন, যখন রেজাল্টটা দেখছি তা ওইগুলা কিছুই মনে হয় না। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এটা প্রকাশ করা যাবে না বলে। মানে পড়াশোনা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে, নিজে যা করবেন, যতটুকু পরিশ্রম করবেন তার উপরে আপনি প্রফিট পাবেন, কিন্তু পাশাপাশি একটা গাইডলাইনের ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আইকন প্লাসের এই ব্রাঞ্চের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এটা খুবই উপকৃত ছিল আমাদের জন্য। যে আইকন প্লাসের কথা যদি বলি, গাইডলাইন খুবই ভালো ছিল। মানে আমি এখানে হচ্ছে একাডেমিক সময়েই, যখন আসলে এখানে একটা প্রি অ্যাডমিশনের বিষয় থাকে, যে হচ্ছে এইচএসসি পরীক্ষার সময় বা আগেই হচ্ছে একটা অ্যাডমিশনের প্রস্তুতি বা প্রাক প্রস্তুতি বলে যেটাকে, তো ওইখানে আমি আইকন প্লাসের সাথে তখন থেকেই যুক্ত। মানে স্যারের সংস্পর্শে এসে তখন থেকে আমি হচ্ছে এক্সাম দিয়েছিলাম। তো ওই এক্সামের প্রেক্ষিতে তো ওনাদের যে প্রশ্ন কাঠামো, সেই কাঠামোগুলো অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগে। প্রথমত হচ্ছে আমি আল্লাহর রহমত ছাড়া তো এটা সম্ভব হতো না, আর তার পেছনে হচ্ছে বড় অবদান হচ্ছে আমার মা। দেন আছে হচ্ছে আমাদের গাইডলাইন। আমাদের যদি গাইডলাইনটা আমরা সঠিকভাবে না পাই, তাহলে আসলে এটা সম্ভব না। আর এর থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে পরিশ্রম। বিজয় বা সাফল্যের অনুভূতিটা আসলে অনেক সময় মুখে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার ক্ষেত্রে আসলে ঠিক এমনটাই। তো সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে এমন একটা রেজাল্ট দান করেছেন। যাদের উদ্যোগে এই কোচিং সেন্টারটি হয়েছে, একটি অঞ্চলের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করার জন্য যেই যোগান বা সহযোগিতা দরকার, যারা এই উদ্যোগটি নিয়েছে তারা সেই কাজটিই করেছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টি, এটির বদৌলতে আমাদের অনেক ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পথটা অনেক সুগম হলো। চরফ্যাশনের মতো জায়গায় আইকন প্লাসের মতো একটা কোচিং নিয়ে আসা আসলে অনেক দুঃসাধ্য ব্যাপার। আর এখানে যারা ক্লাস করেছে বা আমি ইংলিশের ক্লাসগুলো নিয়েছি, তাদের মধ্যে যতটুকু পটেনশিয়ালিটি ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং তাদের মধ্যে যারা আগামীতে আসবে প্রত্যেকের মধ্যেই সেই পটেনশিয়ালিটি থাকবে বলে আমি বজায় রাখবে বলে আমি আশা করি। এবং যারা চান্স পেয়েছে তাদেরকে অনেক অভিনন্দন, এবং যারা আগামীতে বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থান থেকে এসে এখানে আসবে তাদেরকে সুস্বাগতম। এবং যাদের মধ্যে যে দুরূহ যে বিষয়টা ছিল, দুঃসাধ্য বিষয়টা কিংবা কনফিউশন ছিল যে আমি ঢাকা যাব, ঢাকা গিয়ে কোচিং করব, সামর্থ্য নাই, এই যে হেসিটেশনটা ছিল বা তাদের মধ্যে যে নেগেটিভ একটা থিঙ্কিং কাজ করতো, সেটা আশা করি তারা দূর করতে পারবে।